জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের অডিও ভিজুয়াল প্রকাশনী অনুষ্ঠানের সম্মানিত সভানেত্রী, বিশেষ অতিথি, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, সেই শহীদ পরিবার এবং আহতদের পরিবারের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানিয়ে, বিশেষ করে আজকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি দুটি কথা বলতে চাই। প্রথমেই আমি আমার প্রিডিসেসর, আমার ফ্রেন্ড, সাবেক চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলামের আজকে যে বক্তব্য, আমি তার সকল বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করে তার এই বক্তব্য আমার অবিকল বক্তব্য বলে আমি গ্রহণ করে আমি অতিরিক্ত দুই একটি কথা শুধু বলতে চাই। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেক মাননীয় সদস্যদের প্রতি, যারা সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি চালু রাখতে হবে, পুনর্গঠন করতে হবে এবং এই শহীদ এবং আহত যারা হয়েছে তাদের বিচারটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে। এই কারণে করা প্রয়োজন ছিল। আমার বন্ধু একটু করে বলেছেন যে আমাদের এই জুলাই আন্দোলনে যে ধরনের অপরাধ সংগঠিত হয়েছে বা যে প্রক্রিয়ায় অপরাধ সংগঠিত হয়েছে, এটা যদি আজকে আমাদের ডোমেস্টিক লতে হতো, সাধারণ বিচার প্রক্রিয়ায় যদি করা যেত বা করা হতো, তাহলে আজকে মানবতা বিরোধী যে অপরাধগুলো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেভাবে বিচারটা হচ্ছে, যতটুকুন বিচার আমরা করতে পারছি সেই বিচারটি হয়তো সেই প্রক্রিয়ায় করা যেত না, সম্ভব হতো না। সেই কারণে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই ট্রাইব্যুনালটি বহাল রাখার জন্য। আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে বর্তমান সরকার তারা ক্ষমতায় এসে সেই ট্রাইব্যুনালটি বহাল রেখেছেন এবং এই বিচার প্রক্রিয়া শুধু অব্যাহত রাখেন নাই, এটি আরো অনেক বেশি গতিশীল করার প্রচেষ্টা নিয়েছেন। ইতিমধ্যেই আপনি দেখেছেন, আপনারা জানেন যে আমাদের প্রায় 60টি মামলা ইতিমধ্যে আমাদের রায় ঘোষিত হয়েছে। প্রায় 70 জন আসামির বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে। এই সরকার আসার পরে আমরা শুধু এই জুলাই শহীদ বা আহতদের বিচারের ব্যবস্থা করছি না, আমরা সেই ফ্যাসিস্ট সরকারের সেই দুর্নীতি বা সেই আসামিদের শুধু বিচারের ব্যবস্থা করছি না, এই সরকার সাংগঠনিকভাবে সেই ফ্যাসিস্ট যে আওয়ামী লীগ অর্গানাইজেশনাল যে ক্রাইম করেছে, আওয়ামী লীগের সেই অর্গানাইজেশনের বিচারের ব্যবস্থা করা হচ্ছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আওয়ামী লীগ সংগঠন হিসেবে যে অপরাধগুলো করেছে সেই বিষয়ে জোর তদন্ত চলছে। আমরা আশা করি ইনশাআল্লাহ খুব শিগগির আওয়ামী লীগ সাংগঠনিক হিসেবে বিচারের সম্মুখীন হবে। আমি আজকে জুলাই ফাউন্ডেশনের, স্মৃতি ফাউন্ডেশনের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। অনেকের বক্তব্য আমি শুনেছি। অবশ্য আমি আমার আজকের পজিশন থেকে আমার বন্ধু তাজুল ইসলাম যেভাবে বলেছেন, আমি হয়তো অতটা বলতে পারবো না
যেহেতু আমি একটু দায়িত্বে আছি, যেহেতু আমার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, যেহেতু আমার সততা নিয়ে প্রশ্ন উঠতে পারে, সেই কারণে আমি আমার নিরপেক্ষতার জায়গা থেকে আমি কয়েকটি কথা শুধু বলি। সেটি হচ্ছে, আপনারা আজকে অনেকেই এখানে কথা বলেছেন, আমাদের অনেকের চোখ নাই, পা নাই, অনেক শহীদ হয়েছেন, শহীদের মা আজকে সভাপতিত্ব করছেন, তিনি সংসদ সদস্য হয়েছেন। আজকের তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন একটি বাংলাদেশ পেয়েছি, একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পেয়েছি। এইটাই কি যথেষ্ট? আজকে আমাদের এই যারা আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা যে অর্জন, তাদেরকে অবশ্যই বাংলার মাটিতে তাদেরকে সম্মানিত করতে হবে, স্বীকৃতি দিতে হবে। এবং এই স্বীকৃতির মধ্যে আমাদের কোনো বিভাজন কোনোভাবেই কাম্য হতে পারে না। এবং আমাদের কথাবার্তা, চিন্তা চেতনায় আমরা যেন এমন কিছু না করি যে আমাদের মধ্যে বিভাজন তৈরি হতে পারে। এবং যে গোষ্ঠী যারা চায় না এই বিচার হোক, যারা চায় আবার উকিঝুঁকি দিয়ে এই দেশে আবার ফেরত আসতে চায়, তাদের লক্ষ্য, তাদের উদ্দেশ্য যেন হাসিল হতে না পারে, সেই জন্য সর্ব অবস্থায় আমাদের মধ্যে ঐক্য যে কোনো মূল্যে বজায় রাখতে হবে। অতএব আমাদের এখন কিন্তু হতাশ হওয়ার কোনো সময় আসেনি। এই সরকারের ক্ষমতায় 5 মাস, বিচার অব্যাহত আছে। আগের চেয়ে অনেক বেশি গতিশীল প্রক্রিয়ায় এই মামলাগুলোর তদন্ত চলছে, অনেক বেশি গতিশীল প্রক্রিয়ায় বিচার কার্য চলছে। আমরা আশা করছি আমাদের তদন্তের প্রক্রিয়ায়, আমাদের তদন্ত সংস্থার লোকবল বৃদ্ধি, ট্রাইব্যুনাল বৃদ্ধি এবং আমাদের প্রসিকিউশনের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই হবে। অতএব আমাদের বিচারের জায়গা থেকে আমি আপনাদেরকে এইটুকুন আশ্বাস দিতে চাই, আমার বন্ধু তাজুল ইসলাম তিনি আমার সাথে আছেন, তিনি আমার সাথে ছায়াসঙ্গী হিসেবে থাকবেন। আপনারা ধরে নেবেন তিনি আজকের এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, ধরে নেবেন আমি তার সাথে আছি। এবং আমাদের মধ্যে কোনো হয়তো পরিবর্তন কোনো কারণে হয়েছে, কিন্তু আমাদের এই বিচারের প্রক্রিয়ায় আমাদের মধ্যে কোনো ধরনের জেলাস, কোনো ধরনের বিভাজন, কোনো ধরনের অনৈক্য নাই। আমরা সব ক্ষেত্রে আপনাদের এই বিচারের প্রশ্নে আমাদের কাছে কোনো ধরনের আপোষ, কোনো ধরনের কম্প্রোমাইজ, কোনো ধরনের অন্য কোনোভাবে বিচার বিলম্বিত বিচার না হওয়ার কোনো সম্ভাবনা আমাদের মধ্যে নাই। অতএব এই বিষয়ে আমি আপনাদেরকে দৃঢ়ভাবে বলতে চাই, আপনারা অন্তত আর যাই হোক বিচারের প্রশ্নে হতাশ হবার কোনো সুযোগ নাই, হবেন না। ইনশাআল্লাহ প্রত্যেকটি ঘটনার চুলচারা বিশ্লেষণের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার বিচার ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ যদি আমি বেঁচে থাকি প্রত্যেকটার বিচার ইনশাআল্লাহ হবে। আর যে কথাগুলো বলছেন ডিসেম্বরে আসবেন না জানুয়ারি মাসে আসবেন, এইটা আপনার ব্যাপার, এইটা আপনার ব্যাপার, কিন্তু আপনাকে তো আমরা কালকেই চাই। অতএব কোনো স্ট্যান্ডবাজি করবেন না। অতএব আমাদের এখানে আর কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন না। আর কোনো অস্থিতিশীল পরিবেশ বাংলার মানুষ আর কখনো গ্রহণ করবে না। যে জুলাই আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, এই দেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না। একটা দেশের মানুষের উপরে একটি সরকার কতটা নির্মম হতে পারলে, কতটা নিষ্ঠুর হতে পারলে, একটি নিরস্ত্র জনগণের উপরে নির্বিচারে গুলি করলেন, হত্যা করলেন, দিনের পর দিন, একদিন নয় সেটা 36 দিন।
আপনি যদি জনগণের সরকার হতেন, এই দেশের প্রতি যদি আপনার কোনো ধরনের মমত্ববোধ থাকতো, আপনি যদি এই দেশটাকে গ্রহণ করতেন, তাহলে কখনো আপনার এই দেশের মানুষের উপরে এইভাবে নির্মম বা নিষ্ঠুর আচরণ আপনি করতে পারতেন না। কিন্তু আপনি প্রতিদিন আপনার বাহিনীকে লেলিয়ে দিচ্ছেন, প্রতিদিন আপনি কোর কমিটির মাধ্যমে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, পরের দিন আপনি সিভিল পপুলেশনের উপরে কিভাবে আপনি নির্বিচারে আপনি এই নিষ্ঠুর আচরণ করবেন। আপনার মন্ত্রিসভায় আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, 14 দলীয় বৈঠকে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, নিয়ে নির্বিচারে মানুষকে আপনি হত্যা করছেন, তাদেরকে পঙ্গু করে দিচ্ছেন। এবং এই দেশে আপনি কি করে আর আশা করেন যে এই দেশের মানুষ আপনাকে আর কখনো গ্রহণ করবে? অতএব আপনাকে আর গ্রহণ করার কোনো আইনগত সুযোগ নাই, আপনার দলকেও এই দেশের মানুষ আর কোনোদিন গ্রহণ করবে না। অতএব এইসব ফাঁকা বলি করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর আপনার আর কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমাদের বন্ধু, আমাদের আজকে জুলাই ফাউন্ডেশনের সিইও, তিনি কত কিছু কথা বলেছেন, আকার ইঙ্গিতে বলেছেন। আমাদের বাংলাদেশ অনুন্নত দেশ, আমাদের বিচার ব্যবস্থায় লজিস্টিক সাপোর্টের অভাব আছে, আমাদের অনেক লজিস্টিক সাপোর্টের অভাব আছে। কিন্তু এই লজিস্টিক সাপোর্টের অভাব থাকা সত্ত্বেও আমাদের বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের বাধাবিঘ্ন সৃষ্টি হবে না। আমরা কোনোভাবেই বিচার প্রক্রিয়ায় আমরা কোনো রকমের আপোষ করব না। আপনারা সবাই ভালো থাকবেন। এবং আমি শেষ কথাটা শুধু বলতে চাই, আপনাদের এই বিচার প্রক্রিয়ায় কিন্তু আপনাদের একটু সহযোগিতা লাগবে। আপনাদের অনেক এখানে আছেন। আমি দায়িত্ব গ্রহণ করার পর আমি নরসিংদী গিয়েছি, আমি উত্তরাতে গিয়েছি, আমি অন্য আরো একটি জায়গায় আমি গিয়েছি। অনেকগুলো জায়গায় আমার এখন যাওয়ার প্রোগ্রাম আছে। আমি অনেক শহীদ পরিবারকে আমি নোটিশ করি, ব্যক্তিগতভাবে টেলিফোন করি, কিন্তু অনেককে আমরা পাই না। আপনাদের আসতে হবে, আপনাদের আমাদের একটু সহযোগিতা করতে হবে। বিচার ত্বরান্বিত করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা বিচার ত্বরান্বিত করতে পারবো না। এই জন্য আপনাদের সহযোগিতা চেয়ে এবং আমাদের প্রতি আস্থা রাখার জন্য এই ভরসাটুকুন চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।